এখন বাজে সকাল ৬টা। উঠে পড়েছি, কারণ মেয়ের আজকে খেলা আছে। তো মেয়ে আজ খেলতে যাবে, 6:30টায় বেরিয়ে পড়বে। ওই জন্য আমি সকালবেলায় উঠে ওকে রুটি আর আলু ভাজা আর ডিম সেদ্ধ বানিয়ে দিচ্ছি। এতটাই তাড়াহুড়ো করছিলাম, চারিদিকে পুরো নোংরা হয়ে গেছে রুটি করতে গিয়ে। তো মেয়েকে সব কিছু গুছিয়ে দেব, তারপর এগুলো সব পরিষ্কার করে নেব। আর বারবার আমার হাত থেকে রুটিটা পড়ে যাচ্ছে। এখনো দেখো সকাল হয়নি। মুম্বাই আর কলকাতার মধ্যে 1 ঘন্টার পার্থক্য আছে, সূর্য ওঠা সূর্য ডোবা। মে জুন মাসে তো সন্ধে হয় 8:15টায়। এদিকে রাত্রিতে বাদাম ভিজিয়ে রেখেছিলাম, ঠিকভাবে ভেজিনি জানো, বাদামটা অনেকটা রাত্রেই ভিজিয়ে রেখেছি। তো রেগুলারই মেয়ে খায়, অন্যদিন সন্ধ্যের দিক করে ভিজিয়ে দিই, কিন্তু কালকে রাত্রিতে তাড়াতাড়ি ভিজাতে পারিনি। এই বাদামগুলো ছাড়িয়ে এবার মেয়েকে দেব। মেয়ে পছন্দ করে না খেতে, কিন্তু খেতে তো হবে। কেমন মুখ বানিয়েছে খেতে। এদিকে ওর ব্যাগও রেডি হয়ে গেছে, সব কিছু রেডি করেই দিয়েছি, আর এদিকেও এখনো মজা করছে। দিন তোমাদের সাথে শেয়ার করবো কোথায় খেলে। এবার দেখো সূর্য উঠছে ধীরে ধীরে। কত সুন্দর লাগে না যখন লাল সূর্য একদম আকাশে দেখা যায়, খুব সুন্দর লাগে দেখতে। তোর ফোন চলে এসছে। अभी मैं घर से निकल रही हूँ। বাই রিসু, সাবধানে খেলবি, ভালোভাবে খেলবি। বাই। আর এইদিকে মনুসোনা ঘুমোচ্ছে, ওর স্কুল আছে, ওকে স্কুল পাঠাবো, তার আগে 10টা থেকে টিউশন আছে। এই যে ইনি এবার উঠে পড়েছেন, রেডি হচ্ছেন, টিউশন যাবেন। তো খাওয়া দাওয়া করে নিয়েছে, এবার ওকে টিউশন ছেড়ে আসবো, তারপর এসে রান্না বান্না করতে হবে, কারণ ওর স্কুল আছে। আমাদের যে কোনো বাঙালি উৎসবে এদের এখানে ছুটি দেয় না। কিছুদিন আগে ওদের গুড়ি পাড়বা ছিল, ওদের নতুন বছর মারাঠিদের, আমাদের যেমন পয়লা বৈশাখ, তাই ওদের স্কুল ছুটি নেই। তো আমরা মা মেয়ে রেডি হয়ে গেছি, যাব হচ্ছে আমাদেরই ক্লাব থেকেই, আমাদের নবমিলন তীর্থ আমাদের ক্লাবের নাম। তো আমরা এখানে একটু ছোট্ট করে অনুষ্ঠান করি পয়লা বৈশাখে প্রত্যেক বছর। তো এবছরও সেখানে যাব, আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। চলো দেখা হচ্ছে। এই যে আমার সোনা রেডি হয়ে গেছে, আর বড় মেয়ের টিউশন আছে, যেহেতু ক্লাস 9 তো টিউশন কামাই করা যাবে না। আর খেলে এলো, ওদের টিম জিতে গেছে, তাই তো। কেমন হলো পুজো? মিষ্টি হাসেন মাস্টার মশাই প্রাণের ভিতর খোঁজো। সেই থেকে সে কেমন খোঁজা সহজ পাঠের কাছে, গীতাঞ্জলির পাতায় পাতায় নৌকো বাঁধা আছে। সীমার মাঝে হারিয়ে গিয়ে বৃষ্টি টুপুর টাপুর, মৃত্যু মুখে সোনার হরিণ প্রাণের রবি ঠাকুর। আমরা মুম্বাইয়ে যত বাঙালিরা আছি, তাদের বাচ্চারা এখানে হিন্দি ইংলিশ কথাটাই একটু বেশি চলে, ইংলিশ মিডিয়াম স্কুল যেহেতু,
তো হিন্দি কথাটাই বেশি বলে। তো বাচ্চারা রেগুলার হিন্দি কথাটাই বলে, মা বাবার সাথে বলো, সবার সাথে। তো ওদের একটা অভ্যেস হয়ে গেছে। তো আজকের এই অনুষ্ঠানে এত ভালো লাগছে, ওদের ওই আদো আদো হিন্দি টানে বাংলা কবিতা, আবার অনেকে নাচ করছে, খুব সুন্দর লাগছে। আমার বড় মেয়ে কিন্তু আমার সাথে বাংলায় কথা বলে, কিন্তু আমার ছোট মেয়ে ও আশেপাশে যাদের সাথে খেলে তারা নাই ইংলিশ নাই হিন্দি বলে। তো ওকে যদি আমি বাংলাতেও কোনো কিছু জিজ্ঞেস করি, ও আমাকে হিন্দিতেই সেটা জবাব দেয়। তো আমার সাথে হিন্দিতে কথাটা একটু বেশি বলে, কিন্তু বাংলাও সব বলতে পারে, যেহেতু গ্রামের বাড়ি থেকে আমার মা বাবা শ্বশুর শাশুড়ি ফোন করলে ওদের সাথে কি সুন্দর বাংলায় কথা বলে। এই যে আমার মনুষণা এবার নাচ করছে একটা বাংলা গানে, একটু দেখিয়ে দিয়েছিলাম যেহেতু ডান্স ক্লাস যায় কি না, তো একটু দেখাতেই ও নাচটা তুলে নিয়েছে। বড় মেয়েও প্রত্যেকবার নাচ করে, কিন্তু এবছরও খেলা থাকায় ও এবার নাচতে পারেনি। তো দেখা যাবে আবার পরের বছর। আর ইনি হলেন মৌসুমী দিদিভাই। প্রত্যেক বছরই দিদিভাইও নাচ করে, তো খুব সুন্দর নাচে এই দিদিভাই। বর্ষের একটি কবিতা শোনাবো। শুভ নববর্ষ। বৈশাখ মানে মনের মাঝে নাগর দোলা,